বলছো গোপাল? তুমি আখের রসের দোকান দেবে? হ্যাঁ, এই গরমে আখের রসের বেশ চাহিদা। তোমার বানানো ওই যন্ত্রের চাকা ঘোরাবো আর আমার ভাগ্যের চাকা ঘুরবে। সে ঠিক আছে, আমার কয়েকটা যন্ত্র বানানোই আছে। তুমি না হয় মেলায় ব্যবহার করো 3 দিন। ব্যাস, আর চিন্তা নেই। এবার শুধু জমিয়ে আখের রস বিক্রি করব, সাথে বিভিন্ন মশলা, বরফ আর পাতিলেবুর রস দেব। এই দোকানের পানীয় খেয়ে মন হবে বশ। গোপাল ভাঁড় নিয়ে এসেছে ঠান্ডা আখের রস। আরে গোপাল দাদা, তুমি আখের রস বিক্রি করছো? ঠান্ডা আখের রস কত করে গো গোপাল দাদা? 1 ভাঁড় মাত্র 10 আনা। 6 ভাঁড় দাও। এক্ষুনি দিচ্ছি। আসুন আসুন আসুন, সবাই আসুন। আসুন আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, ভাগ্য পরীক্ষা করুন। 1 মোহরে 100 মোহর। ভাগ্য পরীক্ষা করুন। মন্ত্রী মশাই বলেন কি 1 মোহরে 100? তুমিও ভাগ্য পরীক্ষা করাবে নাকি? একবার বাজিয়ে দেখতে দোষ কি? দাও, আখের রস খেয়ে বরং চলে যাই। এই তো হয়ে এসেছে। এই নাও, ধরো। কি মন্ত্রী, ব্যবসা কেমন চলছে? ভালোই। আপনি একবার ভাগ্য পরীক্ষা করে দেখবেন নাকি মহারাজ? না না না, আমি এসবে নেই। জানি আপনার কাছে 100 মোহর নস্যি, তবুও 1 মোহরের বিনিময়ে চেষ্টা করে দেখুন না। আচ্ছা, এত করে বলছো যখন, দেখি। 1 মোহরে 6টা বল। বাবা বাবা বাবা, দেখুন মহারাজ, চেষ্টা করে। এই তো একটা 6 পড়েছে, আবার চেষ্টা করুন। জয় মা জয় মা। আবার 6। সাবাস। দেখুন হয়ে যেতে পারে, আর তো মাত্র 4টে বাকি। দেখি তৃতীয়টা। আরে পাস, আবার 6। নিন খেলুন। এই যা, হলো না। আরেকবার প্রথম থেকে চেষ্টা করবেন নাকি মহারাজ? না, এবারেও হলো না। 2 মোহর জলে। অন্য সব জায়গায় বাকি সংখ্যাতেও পুরস্কার থাকে, আপনার এখানে নেই কেন? আমার এখানে ধামাকা পুরস্কার, তাই বাকি আর কিছু রাখিনি। 36 করতে পারলেই 100 মোহর। এই নাও মন্ত্রী, 2 মোহর। কি মন্ত্রী মশাই, আর তো মেলায় লোকজন নেই, বাড়ি যাবেন না? তুমি যাও না, আমি একটু পরে যাব। বেশ, আমি এগোলাম। গোপাল আর মন্ত্রী, তোমাদের কার কেমন রোজগার হয়েছে একদিনে? মহারাজ, কালকে আমার 7 মোহর 20 আনা রোজগার হয়েছে। আমার 70 মোহর, কিন্তু খরচ কিছুই হয়নি, কারণ কেউ 36 করতে পারেনি মহারাজ। বাহ বাহ বাহ। আমি তো বলেছিলাম, আমি যখন ব্যবসা করব, গোপাল আমার ধারে কাছে দাঁড়াতে পারবে না। বেশ, এখনো তো আজ আর কাল 2 দিন মেলার বাকি আছে। 2 দিনেও আমার 2 কানা করিও খরচ হবে না, শুধুই রোজগার। গোপাল যতই প্রচার করুক আর যতই ভালো আখের রস বানাক না কেন, আমার ব্যবসাকে টপকাতে পারবে না। ঠিক আছে, আজকে আমি একবার ভাগ্য পরীক্ষা করে দেখবো। আমার দোকানে সুস্বাগতম। নাও সেনাপতি, চেষ্টা করে দেখো। দিন বল। আমিও সেনাপতির খেল দেখতে এলাম। প্রথম বল, এই যে গড়িয়ে 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 6 নম্বর, সাব্বাস সেনাপতি। আবার 6, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আরেকটা ফেলতে হবে। নাও সেনাপতি, ষষ্ঠ বল। এই যা, হলো না। এটা কি হলো? আবার চেষ্টা করো তো সেনাপতি। হ্যাঁ, 3টে হয়ে গেছে, এবার 4 নম্বর।
এই যা 4 নম্বরে চলে গেল। ধুর চাই। ব্যাপারটা কি? মন্ত্রীমশাই গলা খুসখুস করার পরের বলটাই পরপর দুবার অন্য ঘরে পড়ল। নিশ্চয়ই কোনো রহস্য আছে। না, আজকে রাতে ব্যাপারটা দেখতে হবে। চলুন মন্ত্রীমশাই, পুরো মাঠ ফাঁকা, একা একা মশা মারবে নাকি? আমি পরে যাব, তুমি যাও তো। বেশ। ব্যাপারটা কি? আমাকে তো নজর রাখতে হচ্ছে। না, একটা গাছের পিছনে লুকিয়ে পড়ি, মন্ত্রীমশাই গেলে ওনার পিছু নেব। দেখুন মন্ত্রীমশাই, পরপর 2 দিন আমি পাটাতনের নিচে ছিলাম। আগামীকাল ঘরটাকে থাকতে বলুন। বেশ, তাই হবে। আর অত জোরে গলা খাঁকড়াবেন না, কেউ যদি সন্দেহ করে ব্যাপারটা বুঝে যায় মুশকিল হয়ে যাবে। আরে কেউ বুঝবে না, অনেক রাত হলো, চল 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 চল। আচ্ছা, এই ব্যাপার। তাই ভাবি 2 দিন ধরে একটাও কেউ পারলো না কেন? কাল আমিও মজা দেখাবো। বাবা চলে এসেছেন দেখছি। এত চাহিদা না আমার এই ভাগ্য পরীক্ষার, তাই আগে আগে চলে এসেছি। মন্ত্রীমশাই, আপনাকে মহারাজ এক্ষুনি ডাকছেন। এখন কেন? সে তো জানি না, চলুন। এই বেটা ঘটা, এবার বেরো। কি গোপাল দাদা, তুমি? হ্যাঁ আমি। খুব চালাক ভেবেছিস না? মন্ত্রী মশাইয়ের খেলা আজকে শেষ। প্রহরী, একে ধরে নিয়ে যাও। বিজ্ঞানী, তুমি তোমার চুম্বক নিয়ে এসেছো তো? হ্যাঁ, এবার 6 নম্বরের নিচে একটা টান টান করে সমান রেখা টানতে হবে, আগা থেকে গোড়া অবধি। তুমি তো সব সকালে বুঝিয়েই দিয়েছো, দাঁড়াও দাগটা টেনে নি। একদম 6 নম্বর খোপ অবধি যাচ্ছে, সেই অনুযায়ী টান টান করে দাগ টানো। টানছি, তুমি বাইরে নজর রাখো। নজর রাখছি। কাজ হয়ে গেছে, তুমি একবার অনুশীলন করে দেখে নাও। হ্যাঁ দেখছি। শুরু করো। শুরু করছি। একদম পাক্কা আছে। দূর, কেউ ডাকেনি, অকারণে সময় নষ্ট করলো। কতগুলো খদ্দের ফিরে গেছে কে জানে। কি হলো মন্ত্রী মশাই, এত রাগ কিসের? রাগ হবে না, ওরই বেটা আমার সাথে মজা করছিল। বেশ অনেকজন খদ্দের ফিরে গেল, আমার কত ক্ষতি হয়ে গেল। আমি খেলে আপনার ক্ষতিপূরণ দিতে পারি। কি, তুমি খেলবে? হ্যাঁ, ভাগ্য পরীক্ষা করতে দোষ কোথায়? ওই তো বেশ কয়েকজন সভাসদেরা আসছেন, সবার সামনেই খেলবো। তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করো। এই বল যা 6 নম্বরে যা। আরে বাস, গোপালের ফেলাপল তো গড়ালো না, সোজা 6 নম্বরে চলে গেল। এই দেখুন, আবার যাবে। বলকে আমি বলবো, বল কথা শুনবে। এই বল যা তো 6 নম্বরে যা। আবার 6, আবার 6। আবার 6। কি, এটা কি হচ্ছে? যা বল, এটাও 6 নম্বরে যা। আবার 6, 100 মোহর। হ্যাঁ, এটা কি করে হলো? দিন মন্ত্রী মশাই, 100 মোহর দিন। ইয়ে না, মানে মন্ত্রী দাও বলছি। আমি আবার খেলবো। 6। আবার 6। আবার 100 মোহর। আর নেই। এই ঘটা, আর কি করছিসটা কি? ঘটা নেই মন্ত্রীমশাই, আমি আছি। আর আছে আমার চুম্বক। মানে মানে তোমার কারসাজি ধরা পড়ে গেছে মন্ত্রী। গোপাল আমাদের সব বলেছে। আপনি যেমন ছলনা করে ভাগ্য পরীক্ষার ব্যবসা করছিলেন, তেমনি গোপালও ছলনা করে আপনার ব্যবসা উল্টে দিল। তাহলে শেষমেশ কে জিতলো? হাসির রাজা, জ্ঞানীর রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। লোকের ভাগ্য পরীক্ষা করছিলাম, আর আমারই দুর্ভাগ্য নেমে এলো।